দেশের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর বিজ্ঞানীদের এই সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের প্রচার অভিযান আরও জোরদার হয়ে উঠেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় কোনো রকম হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে প্রত্যেকের সমান অংশগ্রহণ জরুরি। তৃতীয় টি-20 ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। বিস্তারিত খবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে ভারতের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 GSAT-7R এর সফল উৎক্ষেপণ করেছে। এই ভারী উত্তোলন রকেটটি ভারতীয় উৎক্ষেপণ যানের সাহায্যে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল 5:26 ভূ সমন্বয়ন স্থানান্তর কক্ষে উৎক্ষেপণ করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য নৌ যোগাযোগ জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা। এটি ভারতের সবচেয়ে ক্ষমতাশালী রকেটের পঞ্চম সফল উৎক্ষেপণ। উপগ্রহটি একটি মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ ব্যবস্থা। এই সফল উৎক্ষেপণে ভারতের মহাকাশ গবেষণার সাফল্যের কথা ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন উল্লেখ করেন। I am happy to announce that LVM-3M5 launch vehicle has successfully injected the CMS-03 communication satellite in the required orbit. As all of you are aware, the previous LVM-3 vehicle, that is the LVM-3M4, launched the most prestigious Chandrayaan-3 mission. That mission brought glory to the India as the first country to land the spacecraft successfully near the south pole of the moon. Today's mission has brought yet another important glory to India. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ার এক বার্তায় ইসরোর বিজ্ঞানীদের এই সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযানের আর দুদিন বাকি। এনডিএ এবং মহাজোটের বরিষ্ঠ নেতারা রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের প্রচার অভিযান আরও জোরদার করে তুলেছে। বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনায় এক রোড শোয়ে যোগ দিয়েছেন। তিনি পাটনা সিটিতে তখ্ত শ্রী হরি মন্দির সাহিবে প্রার্থনা করেন। এটি দশম শিখ গুরু গোবিন্দ সিংজির মহারাজের জন্মস্থান। প্রধানমন্ত্রী আজ ভোজপুর জেলার আড়াতে এক জনসভায় যোগ দিয়ে বলেন, এনডিএ নির্বাচনী ইস্তাহারে বিহারে উন্নতির আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। মহাজোটের নির্বাচনী ইস্তেহারকে তিনি মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকারের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন, সেই সঙ্গে যুব সমাজের উন্নয়নও এনডিএ সরকার দায়বদ্ধ বলে তিনি উল্লেখ করেন। बिहार देश के उन राज्यों में से है जहां सबसे अधिक युवा आबादी है, इसलिए एनडीए का बहुत जोर बिहार में शिक्षा और कौशल पर है। हमारा संकल्प है कि बिहार का युवा बिहार में ही काम करेगा, बिहार का नाम करेगा। বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈশালী জেলার মহুয়াতে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, তেজস্বী প্রসাদ যাদবের বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন কখনোই সফল হবে না। लालू जी चाहते हैं कि उनका बेटा मुख्यमंत्री बने और सोनिया जी चाहती है उनका बेटा प्रधानमंत्री बने। मैं आज महुआ में कहकर जाता हूं भाई, लालू जी ना आपका बेटा मुख्यमंत्री बनने वाला है, ना सोनिया जी का बेटा प्रधानमंत्री बनने वाला है। बिहार में मुख्यमंत्री का और दिल्ली में प्रधानमंत्री का पद खाली नहीं है। মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতিশ কুমার সাহারসা জেলার সানবার্সাতে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, আরজেডি এবং কংগ্রেসের আমলে বিহারের অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল। তিনি বলেন, বিহারে সরকার পরিবর্তনের পর এখানকার সামগ্রিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছে সর্বত্র। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী খাগারিয়াতে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, এনডিএ জামানায় বিহারের অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠেছে। বিহারে মহাজোট ক্ষমতায় এলে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে। বিহারে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। जिनके पास पैसा है उन सबको पेपर मिल जाता है और बिहार का युवा है वो देखता रह जाता है। आप खुश हो क्या? आप मजदूरी के स्टेटस से खुश हो क्या? पूरे देश में कहा जाता है नीतीश जी की, मैं आपको देन बताता हूँ,
और पूछिए बिहार के लोगों के बारे में बताइए, कहेंगे भैया वो तो मजदूरी करते हैं। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ছাপড়াতে জোট প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় কোনো রকম হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং অবাধে তাদের ভোট দিতে পারেন, যাতে তা নিশ্চিত করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার কানপুরে সাংবাদিকদের বলেন যে এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, সকল ভোটার শান্তিপূর্ণভাবে অবাধে এবং স্বচ্ছভাবে তাদের ভোট দিতে পারবেন এবং আরো বলে যে নির্বাচন কমিশন এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। जहां तक हिंसा की बात है, चुनाव आयोग यह स्पष्ट करना चाहता है, हिंसा की कोई भी गतिविधि बर्दाश्त नहीं की जाएगी और सामान्य मतदाता शांति पूर्वक अपनी स्वेच्छा के अनुसार पारदर्शी तरीके से मतदान कर पाए। चुनाव आयोग उसके लिए पूरी तरह तैयार है और आशा है कि बिहार में होने वाले ये चुनाव न केवल पारदर्शिता के लिए और पर्व के रूप में मनाए जाने के लिए न केवल भारत के लिए एक नजीर होंगे, बल्कि विश्व के लिए भी एक नजीर बनकर दिखाएंगे। পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের ফলে পর্যটন ক্ষেত্রে ব্যাপক সাশ্রয় হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। করের হার হ্রাস পাওয়ায় ভ্রমণ পরিষেবায় গতি এসেছে। হোটেলে থাকা খাওয়ার খরচা কমে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের মধ্যে ভ্রমণ করার প্রবণতা বেড়েছে। জিএসটি হ্রাসের ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে প্রত্যেকের সমান অংশগ্রহণ জরুরি। উত্তরাখণ্ডের হরিদ্বারে আজ পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষিত কন্যাটাই পারে দেশের গৌরব বৃদ্ধি করতে। রাষ্ট্রপতি আজ দেরাদুনের রাজপুর রোডে একটি সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সন্ধ্যায় শ্রীমতী মুর্মু দেরাদুনের রাষ্ট্রপতি নিকেতনে আন্তর্জাতিক সাহিত্য, সংস্কৃতি ও শিল্প উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গ্রন্থাগার হলো এমন এক স্থান যেখানে প্রতিনিয়ত জ্ঞানের গভীর বিশ্লেষণ চলে। লাইব্রেরি এম্পাওয়ারিং কমিউনিটিজ গ্লোবাল পার্সপেক্টিভ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে আজ ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন তিনি। গ্রন্থাগারকে শিক্ষার মন্দির হিসেবে বর্ণনা করে উপরাষ্ট্রপতি বলেন, বর্তমানে ডিজিটাল যুগে গ্রন্থাগারগুলি জ্ঞানের কেন্দ্র হিসেবে কাজ করছে এবং মানুষকে সঠিক তথ্য পেতে সাহায্য করছে। কেরালায় 80 বছর ব্যাপী গ্রন্থাগার আন্দোলনের স্মরণে পিএন পানিক্কর ফাউন্ডেশন দুদিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। কলকাতায় বণিক সভা ভারত চেম্বার অফ কমার্সের 125তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল অবিনাশ দাস নতুন দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল দাস ইএনটি বিশেষজ্ঞ। তিনি সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবায় প্রায় 4 দশক ধরে কাজ করছেন। ক্যারিবিয়ান অঞ্চলে মাদক বিরোধী অভিযানের সময় সামরিক শক্তির অতিরিক্ত ব্যবহারের জন্য রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই ধরনের পদক্ষেপ মার্কিন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় আইনকেই লঙ্ঘন করে। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টায় রাশিয়া সর্বাত্মকভাবে ভেনেজুয়েলার পাশে আছে। মধ্য ভিয়েতনামে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 35 জন নিহত হয়েছেন। এছাড়াও 5 জন নিখোঁজ এবং 60 জন আহত। জানা গেছে, তীব্র ঝড় বৃষ্টিতে 16,500-রও বেশি বাড়িঘর এখনো ডুবে আছে এবং 1 লক্ষের বেশি জলমগ্ন। বেলরেভের নিনজা স্টেডিয়ামে আজ তৃতীয় টি20 ক্রিকেট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 5 ম্যাচের টি20 সিরিজে সমতা ফিরিয়েছে। ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া 20 ওভারে 6 উইকেটে 186 রান তোলে। নবী মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 39 ওভারে 4 উইকেটে 226 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে দেশের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর বিজ্ঞানীদের এই সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।